আবারও লাঠিচার্জ করে। ফলে দফায় দফায় তারা আমাদেরকে লাঠিচার্জ করেছে আজকে, এবং এটার আমরা সবসময় লড়াই করেছি। আমরা 5ই আগস্টেও স্বৈরাচারকে উৎখাত করেছি। ফলে এই রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান যে আপনারা হয় কিছু করুন। আপনারা এই যে এই কাণ্ডগুলো ঘটছে, আমরা 5ই আগস্টের পরে দেখেছি কিন্তু শ্রমিকরা আহত হয়েছে, এখানে ছাত্রদের উপর হামলা হচ্ছে, দফায় দফায় হামলা হচ্ছে। ফলে আজকে আমাদের দাবিটা কি ছিল? গতকালকে ঘটনাটার প্রতিবাদে আজকে আমরা আন্দোলন করেছি। ফলে এটা একটা যৌক্তিক দাবি। যৌক্তিক দাবিতে কেন পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করবে, এটা আমাদের কথা। এবং আজকে আমরা এইটার প্রতিবাদে এখনই আমরা রাজু ভাস্কর্যে আরেকটা মিছিল করবো, আপনারা চাইলে। তাদের পক্ষ থেকে আরেকটি কথা বলা হচ্ছে যে আপনাদের প্রতিনিধি টিমের সাথে তারা কথা বলেছে এবং সেখান থেকে বেশ কয়েকজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রী উপদেষ্টার সাথে কথা বলার বিষয়ের কথা বলেছে। এটা আসলে কতটুকু সত্য, বিষয়টিকে আজকে আজকে পুলিশের আজকে এই মুহূর্তের ঘটনাটা আমি এখনো জানি না। আমি এখন পর্যন্ত যেটা জানিছি সেটা হচ্ছে এখন আমাদের অনেকে মেডিকেল চলে গেছে, কারো পায়ে ব্যথা পেয়েছে, কারো এখানে কাঁধে মাথায় অনেকেই আহত হয়েছে, তারা মেডিকেলে আছে। এবং এই সময় এই মুহূর্তে আমরা এটার প্রতিবাদে এটা সাউন্ড গ্রেনেড সম্ভবত 2 থেকে 3টা আহত। আমি যতটুকু দেখেছি 6-7 জনের মতো হসপিটালাইজ। অনেক রিক্সাওয়ালা পর্যন্ত আছে। পরিচয় হচ্ছে আমার পরিচয়, আমি জয়মা মুর্মু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সংগঠন করি, ইডেন কলেজে পড়ছি। ঠিক আছে।